হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তোমরা থার্ড সেমিস্টার এক্সামের রুটিন পেয়ে গিয়েছো, আশা করছি তোমাদের সকলের এক্সামের প্রিপারেশন ভালো চলছে। এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস অনার্সের যে ডিএসসিসি 4 পেপার রয়েছে, এই পেপারে একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আলোচনা করব। অলরেডি আমি তোমাদের এই পেপারে ফুল সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই কিন্তু ফুল সাজেশনটা আগে চেক আউট করে নেবে। এই ভিডিওতে আমি হাতে গোনার মাত্র কয়েকটি প্রশ্ন বলবো, একেবারে শেষ মুহূর্তে তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে। আশা করছি তোমাদের এক্সামে সুবিধা হবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, প্রশ্নের প্যাটার্ন তোমাদের সকলেরই জানা আছে আশা করছি। 20 মার্কসের এবং 5 মার্কসের অ্যান্সার তোমাদেরকে এক্সামে লিখতে হয়। 20 মার্কসের 3টি লিখতে হয় এবং 5 মার্কসেরও 3টি লিখতে হয়। সর্বপ্রথম আমি তোমাদের 20 মার্কসের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। সর্বপ্রথম একেবারে ফার্স্ট চয়েসে যে প্রশ্নটি আমি দিয়েছি, হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে 4টা স্টার দিয়ে রেখেছি তোমাদের জন্য, কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম চয়েসেই কিন্তু তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ক্রুসেডের তাৎপর্য বা ফলাফল বিশ্লেষণ করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতি বছর কিন্তু ক্রুসেড থেকে প্রশ্ন এসে থাকে। আগের বছর তোমাদের ক্রুসেডের পটভূমি এসেছিল বা কারণ, এই বছরের জন্য তোমাদের কিন্তু তাৎপর্য বা ফলাফল মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু এই প্রশ্নটা ভালো করে পড়বে। প্রথম দুটো প্রশ্ন পড়ে গেলে একটি কমন আসার চান্স রয়েছে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি সেটি রয়েছে, ইউরোপীয় সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। আর তোমরা যদি এই সকল প্রশ্নের নোটস পারচেস করতে চাও, একেবারে পিডিএফ আকারে টাইপ করা নোটস, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। 4 নম্বরে দেখো যে প্রশ্নটি দিয়েছি, ক্যারোলিঞ্জের নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। এটাও কিন্তু 20 মার্কসের জন্য ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা করে যাবে। এবং 5 নম্বরে দিয়েছি, পিরেনে তত্ত্ব ব্যাখ্যা করো। তার সাথে আরেকটি প্রশ্ন দিয়েছি, ইনভেস্টিচার দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। হয় পিরেনে তত্ত্ব, না হলে ইনভেস্টিচার দ্বন্দ্ব, এই দুটি থেকে একটি আসার চান্স একেবারে 90%। তোমরা পিরেনের তত্ত্ব আর ইনভেস্টিচার দ্বন্দ্ব খুব ভালো করে পড়বে, একটা কিন্তু কমন এসে যাওয়ার চান্স রয়েছে। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। ঠিক আছে, লাস্ট মুহূর্তে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। এবারে কিন্তু আমি 5 মার্কসের কিছু প্রশ্ন বলবো, তোমরা 5 মার্কসেরগুলোও দেখে যাবে। 5 মার্কসের প্রথমে যে প্রশ্নটি আমি দিয়েছি, মধ্যযুগের ইউরোপের জাদুবিদ্যা সম্পর্কে একটি টিকা লেখো। তার সাথে আরেকটি প্রশ্ন দিয়েছি, মধ্যযুগের ইউরোপে ডাইনিবিদ্যা সম্পর্কে একটি টিকা লেখো। হয় জাদুবিদ্যা, না হলে ডাইনিবিদ্যা, এই দুটি থেকে একটি আসার চান্স রয়েছে। তোমরা কিন্তু জাদুবিদ্যা আর ডাইনিবিদ্যা ভালো করে পড়বে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, স্টার মার্কস প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, দ্বাদশ শতকীয় নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা টিকা হবে, ঠিক আছে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মধ্যযুগের ইউরোপে নারীর স্থান সম্পর্কে একটি টিকা লেখো। ভালো করে পড়বে তোমরা এই প্রশ্নটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর দেখো যে প্রশ্নটি দিয়েছি, ম্যানোর ব্যবস্থা বলতে কী বোঝো, অথবা ম্যানোর ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। তোমরা ম্যানোর ব্যবস্থা যখন পড়বে, ম্যানোর ব্যবস্থার গুরুত্বটাও কিন্তু ভালো করে পড়ে রাখবে। অনেক সময় ম্যানোর ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আলোচনা করে এভাবেও প্রশ্ন এসে থাকে। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছে দেখো, ইউরোপের সামন্ততান্ত্রিক যুগের সমাজ ও সংস্কৃতিতে সিভালারির গুরুত্ব আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা 5 মার্কসের জন্য এই প্রশ্নটাও ভালো করে পড়ে যাবে। তাহলে এই ছিল তোমাদের লাস্ট মুহূর্তের সাজেশান। অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ফুল সাজেশানটা আগে পড়বে, শেষ মুহূর্তে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখে যাবে। তাহলে বেশি দেরি করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা পরবর্তী কোন ভিডিও চাও বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে এই প্রশ্নগুলো বা অ্যান্সারগুলো তোমাদের মধ্যে শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।